বাগান একা করা সম্ভব পারছো। আচ্ছা চলো তাহলে আমরা দেখি তোমার ছাদ বাগানে কি কি সবজি রয়েছে নাকি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি হচ্ছে আবিরের ছাদ বাগান দেখতে। আবির বারোতলা বিল্ডিংয়ের উপর একটা ছাদ বাগান করেছে, সেই বাগানটাতে আমরা যাবো। সবজি বাগান, ছাদের মতো সবজি চাষ করেছি, সেই সবজিটা দেখবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখি আবির কীভাবে তার সবজি বাগানটা সাজিয়েছে। হচ্ছে আবিরের সেই ছাদ বাগানটা দেখতে, ছাদে দেখি কীভাবে উনি বাগানটা করছেন। এই যে এটাই হচ্ছে আবিরের ছাদ। এই ছাদটা, পুরা ছাদটা একবার দেখাই। এই যে এটা হচ্ছে ছাদ, বলে রাখি এটা হচ্ছে 12তলা বিল্ডিং। 12তলা বিল্ডিংয়ের উপরে এইটা খালি ছিল বেশ কিছুদিন, এখন হঠাৎ করে আবির করলো যে এটাতে সবজি বাগান করবে, এই সবজি বাগান। তো আমরা জানবো কিভাবে আবির হঠাৎ করে এই ছাদে সবজি করার চিন্তা ভাবনা আসলো, এই গাছগাছালি এত সুন্দর ছাদটাকে সাজানোর চিন্তা ভাবনা করবে। তো আবির, হঠাৎ করে তুমি এই ছাদে কিভাবে এগুলা লাগাইলা, প্ল্যানিংটা থেকে? প্ল্যানিংটা তো হচ্ছে আসলে এখানকার আমাদের বিল্ডিংটা হচ্ছে 6% জমির উপর, 6 থেকে 6.5% জমির উপর। আর এই পুরাটা ছাদিয়া এই ছাদটা মূলত 5%-এর মতো হবে। তো এটা আগে থেকেই বেশ কয়েকটা চেম্বার করা ছিল। আমরা যখন নতুন বিল্ডিং করি তখনই কিছু চেম্বার করা ছিল। তো দেখি আমরা কোন কোন চেম্বারটি কিভাবে ছিল দেখি। চেম্বার একবারে সারিবদ্ধভাবে টাইলস করা যে চেম্বারগুলা, এগুলা আমাদের বিল্ডিংয়ের শুরুতেই করা হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে যে টুকটাক কিছু গাছ টাছ লাগানো, টুকটাক সবজি টবজি করা, এটা সারা বছর করা। আর কিন্তু রিসেন্টলি আমার হচ্ছে আমি উদ্যোগী হয়েছি, প্রথমত তো আমি শৌখিনতা থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই পুরা ছাদটা কাজে লাগানোর একমাত্র উদ্যোক্তা হওয়ার পিছনে গল্প হচ্ছে, প্রথমত তো আমি একটু শৌখিনতা থেকে করছি, আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান যে বাজার, তরিতরকারি যে বাজার আছে সেটার মূল্যস্ফীতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমাদের তো অনেকটা অংশ জায়গা খালি পড়ে আছে, তো সেই জায়গাটাতে চাইলে তো কিছু শাকসবজি, কিছু ফলজ বনজ গাছ লাগানো যায়। সেই থেকে আসলে এটা আমার করা। ও, মানে বাজারের এই ঊর্ধ্বগতি সবজির দাম বৃদ্ধির কারণে এই তোমার এই ছাদ বাগান করার ইচ্ছা। তো এটা ভালো, একটা সুন্দর একটা প্ল্যানিং। আচ্ছা, তুমি পুরো ছাদ বাগানটা কি একাই করছো নাকি সাথে কেউ ছিল তোমাকে হেল্প করার জন্য? কে, জামিল? ছোট ভাইয়ের সাথে নিয়ে আসলে এত বড় ছাদ বাগান একা করা সম্ভব পারছো। আচ্ছা চলো তাহলে আমরা দেখি তোমার ছাদ বাগানে কি কি সবজি রয়েছে নাকি। বড় বড় টবগুলা যে আছে, প্লাস্টিকের টবগুলা, এগুলা কিন্তু একা মাটি ভরা। চলো তাহলে আমরা দেখি তোমার ছাদ বাগানে কি কি সবজি রয়েছে নাকি। বড় বড় টবগুলা যে আছে, প্লাস্টিকের টবগুলা, এগুলা কিন্তু একা মাটি ভরা, গোবর মেশানো, সার দেওয়া, গাছ লাগানো কিন্তু সম্ভব না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি একজন সচেতন হয়েছি, আমার ছোট ভাই, কাছে ছোট ভাই, ওকে সাথে নিয়ে ওকে সাথে নিয়ে পরে আমি ওই কাজগুলো সম্পন্ন করছি। এখানে আছে হচ্ছে কাঁঠাল গাছ। আচ্ছা আবির, এখানে তো এই যে টপটা, ওটার মধ্যে আমরা দেখতেছি একটা কাঁঠাল গাছ, সাথে হচ্ছে কিছু ঢেঁড়স গাছ। এটা কিভাবে কাঁঠাল গাছের মধ্যে আবার ঢেঁড়স গাছ? এই টবটাতে, এই প্লাস্টিকের টবটাতে হচ্ছে আমি ওই কাঁঠাল গাছই লাগাইছি, আমার উদ্দেশ্য কাঁঠাল গাছ। পরে চিন্তা করলাম যে এই জায়গাটা তো কাঁঠাল গাছের যে বাকি অংশটা আছে, গাছটা কিন্তু এখন যথেষ্ট ছোট, বাকি অংশটা আছে এটাও কাজে লাগানো যায়। পরে আমি 2-3টা ঢেঁড়স। আচ্ছা, এক টপে একাধিক সবজি চাষ হচ্ছে, এদিকে ফলের গাছও আছে, আর সাথে আমার সবজি। আচ্ছা, এটা রয়েছে। আর এটা হচ্ছে মরিচ গাছটা। কি মরিচ জাতের? এটা দেশি মরিচ। এখানে কামরাঙ্গা গাছ দেখতে পাচ্ছ, এটা ছোট জাতের একটা গাছ, বেশ কয়েকটা অলরেডি কামরাঙ্গা হয়েছে। এখানে প্রায় অনেক কামরাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, গাছ এটা বেশি বড় হয় না। এখানেও ঢেঁড়স আছে। এটা টবের মূল গাছটা হচ্ছে আম গাছ। আচ্ছা, আম গাছের গোড়ার মধ্যে আবার ঢেঁড়স। আর এই চেম্বারগুলোতে আমি লাগাইছি হচ্ছে লাউ গাছ আছে, লাউ গাছ দিয়ে মাচা দেওয়া আছে, প্লাস্টিকের সুতলি দিয়া, প্লাস্টিকের যে জাল সুতলিগুলো আছে এগুলো দিয়ে মাচা দিছি। আচ্ছা, লাউ কি তোমার ধরছে? লাউ হয়েছে? লাউ অলরেডি আছে এই গাছটাতে। কতগুলো লাউ আছে? কুমড়া লাউ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। নিজে খাইছি রান্না বান্না করে, আর এখনো অলরেডি 2-3টা লাউ প্রায় বড় হওয়ার পথে। আবির, তোমার লাউগুলা তো দেখি অনেক বড় হয়ে গেছে, লাউগুলা অনেক বড় হয়েছে। আচ্ছা, এই যে একটা লাউ দেখতে পাচ্ছি আমরা, ছোট একটা চারা,
আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের করা, ছোট ছোট লাউ, আর এই যে এখান থেকে রয়েছে একটা বড় লাউ, এই অনেকগুলো লাউ ধরেছে। এই যে আরেকটা লাউ, এই যে আরেকটা লাউ। আবির, এই লাউ তো মনে হয় যে তোমার পারিবারিক চাহিদা মেটানোর পরেও কিছুটা তুমি বাজারেও বিক্রি করতে পারবা, যে বড় সবজি বাগান তোমার হয়েছে। হ্যাঁ, চাইলে বাজারে বিক্রি করা যায়, কিন্তু আমরা চেষ্টা করি হচ্ছে নিজেদেরকে ইয়াটা মেটাবো, নিজের চাহিদা মেটানোই আমরা গুরুত্ব দিই, বেশি দেওয়া হয়। কিন্তু এখন আমরা বিক্রি করার চিন্তা ভাবনা করি নাই এভাবে। আচ্ছা, এটা কি সিম হ্যাঁ, গাছ? সিম গাছ আছে, এখানে আছে আচ্ছা, সিমগুলো, এখনো এই যে সিমগুলো ধরছে, সিমগুলো ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ফুল দিয়েছে সিম। হ্যাঁ, কিন্তু এখনো সিমগুলো বড় হয় নাই। সিমগুলো লাগাইতে আসলে আমরা লেট করে ফেলছি। এটা বেশ ভালো সিম হচ্ছে দেখি। হ্যাঁ, সিম কি তোলা হয়েছে এই গাছ থেকে? না, এখন পর্যন্ত তোলা হয় নাই। এই গাছ থেকে সিম তোলা নাই। না। তো অনেকগুলো সিম ধরছে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই যে অনেকগুলাই সিম ধরেছে এখানটায়। আবির, এটা কি? এটা হচ্ছে আমরা গাছ, আমরা গাছের দেখতেছি আমরা পাতাগুলো মনে হয় হলুদ হয়ে গেছে এবং ঝরে গেছে। বেশ ভালো আমরা ধরছিল তো। শীতকাল তো, এই কারণে আমরা গাছের পাতাগুলো আচ্ছা, তো এতগুলো আমরা সহ গাছটা এরকম ভাবে নষ্ট হয়ে যাইতেছে, তুমি এটার কি পরিচর্যা নিচ্ছ না? পরিচর্যা নিচ্ছি আমরা। আচ্ছা, তুমি কি এগুলো নিয়ে তাহলে কৃষি অধিদপ্তরে সবজি বাগানগুলোর ক্ষেত্রে দেখা গেছে এই কি ধরনের রাসায়নিক ব্যবহার করব, কতটুকু পরিমাণে ব্যবহার করব, এই বিষয়গুলো তাদের। আর একটা জিনিস তো তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ফুলের টবল লাগানো। ও আচ্ছা, এটা খুব সুন্দর। তোমার গাঁদা ফুল আছে এখানে সবজি বাগানের মধ্যে কিছু ফুল রাখছো, এটা বাগানের আলাদা একটা সৌন্দর্য বেড়েছে না? এটা শখের সাথে এই সবজি বাগানগুলো যখন। আবির, এটা কি সবজি? এটা এটা হচ্ছে ধুন্দল। ধুন্দলের একটা গাছ লাগাইছিলাম কেবল। ও, এটা কি গাছটা তেমন বিচরণ করে নাই মনে হয়? এখানটায় রয়েছে অনেকগুলা টমেটো গাছ। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছে, এই যে একটা টমেটো গাছে ফুল দিয়েছে, এটাতে এখনও ফলন দেয় নাই। তো এই দিকটায় কিছু গাছগুলোতে টমেটো হয়েছে, এই যে বেশ ভালো টমেটো হচ্ছে একটা গাছে। তো টমেটো গাছের একটা সুবিধা হচ্ছে কি, এগুলা অনেকগুলা ফল দেয়। টমেটো গাছগুলো অনেক টমেটো ধরে, একটা গাছে দেওয়া যায় প্রায় একটা সিজনে 3-4 কেজি বা তারও বেশি টমেটো তোলা যায়। এখন পর্যন্ত তুমি এই গাছগুলোতে কত কেজি করে টমেটো তুলতে পারছো? প্রায় 2 কেজির মতো টমেটো তোলা হয়েছে। আরও তো বেশ ভালো টমেটো ধরবে মনে হচ্ছে না? হ্যাঁ, অলরেডি এখনো ছোট ছোট আছে, এগুলা বড় হইলে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে পুঁইশাক গাছ, এই পুঁইশাক গাছে বীজ দিচ্ছে, এগুলো কি তুমি পরবর্তীতে সংরক্ষণ করবা কিনা, রোপণ করবা? হ্যাঁ, এটা আমরা লাগাইছিলাম হচ্ছে আরো আগে, এই সবজিগুলো লাগানোর আগে। তো পোশাক তো কেটে খাওয়া হয়েছে, পোশাক পাতাগুলা। এখন এই গাছটা রেখে দিয়েছিলাম বীজের জন্যই রাখা মূলত। আমরা আরও বেশ জানতে পারছি এখানটায় রয়েছে এই ধনেপাতা গাছ, যেটা আমাদের রমজান মাসে বেশ ভালো চাহিদা পাওয়া যায়, এটা খুবই দরকার পড়ে। এটাই রয়েছে একটা মরিচ গাছ, ছোট্ট একটা মরিচ গাছ। এই যে একটা মরিচ পাকছে, লাল টকটকা হয়ে গেছে, আর বাকিগুলো সাদা। আবির, এটা কি পুলতা গাছ তাই না? পুলতা কি এখনও ধরে নাই মনে হয়, গাছটা ছোটো না হচ্ছে। সেটা হচ্ছে বড়ই গাছ, ছাদের মধ্যে একটা খুব বিশাল বড়ই বলা যায়, ছাদের জন্য অনেক বড়ই, এবং পুরো গাছ জুড়েই ভালো ফলন আসছে, বেশ ভালো বড়ই হচ্ছে। আবির, তোমার কি মনে আছে এটা কি জাতের বড়ই গাছ, বলতে পারো? না, এটা আমার খেয়াল না, এটা হচ্ছে আগাছা থেকে হওয়া। এটা সত্যি কথা বলতে আমরা আসলে লাগাই নাই, এটা ছিল হচ্ছে হঠাৎ করে আমরা দেখি যে একটা বড়ই গাছ জন্ম নিতেছে, হয়তো কোনোভাবে একটা বীজায় পড়ছে, পরে আর কাটি নাই, পরে এটা খালি যার যত্ন কারণে করছে। এখন এই যে এত বড় গাছ হয়েছে। আসলে এটা দেখলে কেউ সহজে বুঝতে পারবে না যে এটা ছাদ বাগান, অনেকটা বড়ই, একবারে মাঠে কৃষির মতোই অনেক বড় একটা করছে। এই যে এখানে আমরা মনে হয় কিছু ড্যাঙ্গা গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলা ডাটা গাছ, সেটা হচ্ছে ওই বীজের জন্য রাখা। এখান থেকে যে বীজগুলো হবে সেগুলো আমরা নতুন করে বপন করে পরে যাতে ডাটা শাক আবার খাওয়া যায়। ও, এই জন্যই মানে তেমন পাতা সাতা নাই, কিন্তু অনেকগুলা বীজ মনে হয় গাছগুলোতে ধরছে। আচ্ছা আচ্ছা, আবি, তোমার এখানে কি নাই বেগুন গাছ, যেটা বাঙালির গাছ আছে, বাঙালির খুব ওইদিকেও আমরা পরিচিত সবজি, যেটা সবসময় আমরা বাজার থেকে কিনি। আমার সাথে আসো। আচ্ছা, বেগুন গাছও রয়েছে তোমার এখানে? বেগুন গাছ, আচ্ছা, ওইটাই কি বেগুন নাকি? হ্যাঁ, এখানে 2-1টা গাছ আছে, ভালো বড় হয়েছে। এখানটায় রয়েছে আরও হচ্ছে বেশ কিছু গাছ রয়েছে।
আমরা এই বাগান ঘুরে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে বেশিরভাগই আমরা ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এখানটায় রয়েছে কিছু মরিচ গাছ। এখানটা আবার মরিচের কালার, ভিন্ন ভিন্ন কালারের মরিচ রয়েছে। যখন আমরা স্বাভাবিক মরিচগুলো দেখতেছিলাম, এখানটায় রয়েছে হচ্ছে কালো জাতের মরিচগুলা। ফির এই মরিচগুলা কি জাল খুব হ্যাঁ, বেশি অনেক হয় ঝাল। নাকি? এই মরিচ গুজা অনেক জাল। জামিলের সাথে একবার বাজি ধরে একটা খাইছিলাম, প্রায় আধা ঘন্টা যাবত ইয়া করা লাগছে আমার, হ্যাঁ, অস্বস্তিতে ভোগা লাগছে। ও আচ্ছা, এখানকে আরো নতুন নতুন মরিচের চারা রয়েছে, তাই না? আর কি কি সবজি রয়েছে তোমার এখানে? অনেক সবজি আছে, ধনিয়া পাতা আছে, বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে। আর কি কি সবজি রয়েছে এখানে তোমার? হ্যাঁ, এখনো অনেক সবজি আছে, ধনিয়া পাতা আছে, টমেটো গাছ আছে এখনো। কি লাউ গাছ? হ্যাঁ, হ্যাঁ, এটা কি শীত লাউ যেটা বলে নাকি? শীতলাউ, যে অনেকগুলো পান্না লাউ লাউ বলে already অনেকে নাকি? ঝুলন্ত অবস্থায় আছে। লাউ কি ধরছে তোমার হ্যাঁ, সবজি? লাউ ধরছে, আমরা খাইছি অলরেডি। এদিকে কুমড়া লাউ লাগাইছি, এদিকে শীতলাউ লাগানো হয়েছে। এই যে এই লাউটা দেখতে পাচ্ছ, এটা আমরা চাইলে এখন আমরা রান্না করে খাইতে 10 দিন তাহলে তো লাউ খুব তাড়াতাড়ি বড় হয় মনে হচ্ছে। তাড়াতাড়ি। ছোট ছোট লাউ রয়েছে যেটা করা দিচ্ছে মাত্র হচ্ছে এই যে এই বড়টার সাথে আর কয়েকটা ছোট ছোট লাউ রয়েছে। তো আবির, লাউ কতগুলো পাইছো এখন পর্যন্ত? এখন অলরেডি আমরা একটা লাউ খাইছি, আর যেগুলো আছে এখন এটা এটা এই টবটাতে আমরা হচ্ছে ধনিয়া পাতা লাগাইছি। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা মরিচ। হ্যাঁ, মরিচের গাছ আছে, আচ্ছা, 2 জাতের মরিচ আছে, উন্নত জাতের মরিচ এগুলো সবগুলোই মনে হচ্ছে। টমেটো, এখানটায় টমেটো রয়েছে। 4 বছর টমেটো গাছ। এটা আবার কাগজি লেবুর গাছ। লেবু তুমি এখানে যখন লেবু হয় তখন একবারে ঝোঁকে হয়ে লেবু হয়। অনেকগুলো লেবু হয়, তাই না? এই গাছটা এটা ফুলের গাছ, আর এগুলো হচ্ছে বেগুন গাছ, ফুল বেগুন যেগুলো আমরা বলি। বেগুন, এগুলো তো অনেক বেগুন ধরে, তাই না আবির? অনেক বেগুন। কতগুলো বেগুন পাইছো এখন পর্যন্ত? এখন তো কয়েক কেজি প্রায় বেগুন পাওয়া গেছে। তাহলে তো মোটামুটি তোমার পরিবারের চাহিদা অনেকটাই এই বাগান হ্যাঁ। থেকে মেটে নাকি? অনেক, যেই আপাতত আমরা সপ্তাহখানিক যাবত এই ছাদ বাগান দিয়ে চলতেছি। ও আচ্ছা, তাহলে তরকারি তোমার আপাতত শুধু এই যে লবণ আর মাছটা কেনা লাগতেছে নাকি? নাইলে তো তরকারি এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। বাহ, বেশ এই যে ভালো এই বুদ্ধি খালি তোমার। গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে বেগুন গাছ ছিল। এই যে এই গাছগুলো এখানে ছিল। আচ্ছা, এই গাছগুলো কি মারা গেছে? হ্যাঁ, গাছ আছে, এগুলো অনেক আগের গাছ। হ্যাঁ।